আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি বাঙালিয়ান একটি রেসিপি দেখানোর জন্য। বেগুন ভাজা এটা তৈরি করতে অনেক সহজ, কিন্তু এই রেসিপিটা আমি 5 মিনিটের শর্টকাটভাবে দেখানোর ট্রাই করব। তো চলুন আজকে আমরা আপনাদেরকে এই বেগুন রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমে আমি 2টা বড় সাইজের বেগুন নিয়েছি। সে বেগুনগুলো ভালোভাবে ধুয়ে ক্লিন করে দেন তারপর হচ্ছে যে আমি একটা ছুরি দিয়ে গোলাকারে স্লাইস করে নিয়েছি। তো এখন দেখেন আমার বেগুনগুলো স্লাইস করা শেষ। কিভাবে আমি করতেছি আপনারা আমার রেসিপিটা ফলো করুন। এখন আমি একটা সুন্দর প্লেটে এগুলো নিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা মিক্স করব। প্রথমে কিছুটা লবণ, হলুদের গুঁড়া, মরিচ এগুলো আমি একসাথে করে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি পুরো বেগুনের উপরে এই মশলাটা মাখিয়ে দিব। চামচ দিয়ে সুন্দরভাবে বেগুনের উপরে এই মশলাটা দিয়ে আস্তে আস্তে মাখা নিয়ে তারপর হচ্ছে অপিঠ উল্টিয়ে দিয়ে আবার ওই পিঠে সুন্দর করে মাখিয়ে নেব। এটা একদম শর্টকাট রেসিপি, ছোট বাচ্চারাও এটা পারবে এবং যারা রান্না করতে অলসতা করে তারা এই শর্টকাট রেসিপিটা করে খেতে পারেন। এখন আমার পুরো এতে মশলা মাখা শেষ। এখন আমি চুলাতে চলে গেলাম। এখন আমি ভালোভাবে তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম করে তারপর হচ্ছে যে বেগুনের স্লাইসটা দিয়ে দিলাম। এখন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেগুনগুলো ভাজতেছি, আর তেলও ওরকম পরিমাণ লাগে না এটার মধ্যে। এখন আমি এটাকে ভালোভাবে উল্টিয়ে দিছি। দেখুন এটা একদম মচমচে লাল হয়ে গেছে। তো এখনই আমার বেগুন ভাজা শেষ, আর উপরে আমি কিছু পেঁয়াজ বাছা দিয়ে দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন। দেখেন মাশাআল্লাহ আমার রেসিপিটা অনেক সুন্দর হয়েছে।